ব্যাংক খাতে খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, পুনঃ তফসিল করা ঋণের কিস্তি সময় মতন পরিশোধ না করা, খেলাপি ঋণের সুদ যোগ হওয়া সহ 5 কারণে খেলাপি বাড়ছে। বিশ্লেষকরা বলছেন, ঋণ দেওয়ার আগে যাচাই বাছাই করা এবং ঝুঁকিপূর্ণ খাতগুলোতে ঋণ দেওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি খেলাপিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। গেল আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকিং খাতের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের চিত্র এখন প্রকাশ পাচ্ছে, যার কারণে খেলাপির পরিমাণ বাড়ছে প্রতি প্রান্তিকে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গত ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল 3,45,000 কোটি টাকা, যা মার্চ শেষে বেড়ে হয়েছে 4,20,000 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 24% বেশি। বাংলাদেশ ব্যাংক বলছে, মেয়াদি ঋণ খেলাপির সময় পুনর্নির্ধারণ, বড় অঙ্কের ঋণ শ্রেণীকৃত হওয়া, চলতি ঋণ নবায়ন না হওয়া, পুনর্তফসিল করা ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধ না হওয়া এবং বিদ্যমান খেলাপি ঋণের ওপর সুদ যোগ হয়ে বেড়েছে খেলাপির পরিমাণ। ব্যাংকগুলো ডিউ ডিলিজেন্স ফলো করে ঋণ বিতরণ করেনি। তারা অনেক ঋণ বিতরণ করেছে তাদের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে। যদি সর্বদা ঋণ নিয়মাচার ফলো করেই তারা ঋণ বিতরণ করতো, অনুমোদন করত এবং বিতরণের পর যদি সর্বদা সুপারভিশন করত, তবে এই পর্যায়ে কখনোই আসতো না। খেলাপি ঋণের 71%ই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি 10টি ব্যাংকের। শীর্ষে রয়েছে জনতা ব্যাংক, যার খেলাপির পরিমাণ 70,845,000 কোটি টাকা। ইসলামী ব্যাংক 47,611 কোটি টাকা খেলাপি হয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকিং খাতে। খেলাপি ঋণ আদায়ের সমঝোতা সহ আইনি পদক্ষেপ নিচ্ছে ব্যাংকগুলো। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, বাট এমন একটা পর্যায়ে চলে গেছিল এদের ভিতরে যে টাকা অবধি দিতে হবে না, এই জিনিসটা যে তাদের ভিতরে ঢুকে গেছে, এইটা তাদের ওখান থেকে ফিরে আনাটা তাদেরকে এখন তারা বুঝতে পারে। যখন কেস হচ্ছে, আমি কয়েকজন তো জেলেও গেছে, নামি বেনামি অনেক লোন নিয়ে রেখেছেন। কাজের বুয়ার নামে আপনি লোন নিয়েছেন। এই যে ইসলামী ব্যাংকে অনেকে তো ড্রাইভারের নামে লোন, কাজের বুয়ার নামে লোন, এরকম তো আছে। এমনকি লোক নিয়োগ দেওয়া হয়েছে এই কন্ডিশনে যে তোমার বেতন পাবা, সব ঠিক আছে, অফিসে আসতে হবে না, কিন্তু ন্যাশনাল আইডিটা আমি ব্যবহার করি। ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ গ্রহণ ও সরকারের সদিচ্ছা ছাড়া ব্যাংক খাত ঘুরে দাঁড়ানো কঠিন বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, সরকার পরিবর্তন পরে ব্যাংক খাত সংস্কারে কিন্তু নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সে অর্থে খেলাপি ঋণ আদায়ে আসলে কতটা এই সংস্কার কাজে লেগেছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আসলে পুরো ব্যাংক খাতে একটা এক ধরনের স্থিতিশীলতা কিন্তু এসছে, যে বিভিন্ন রকমের যে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ওভারসাইটটা বেড়ে গেছে। তো এটার কারণে ব্যাংক খাত একটা শৃঙ্খলার মধ্যে এসছে। আমি মনে করি এটা একটা বড় অর্জন। তার কারণ আগে যেরকম একটা নামে বেনামে ঋণ নেওয়া যেত, চাইলেই আসলে ব্যাংকে আবেদন করলে সেই ঋণটা চলে আসতো এবং বড় আকারের যে খেলাপি এবং কেলেঙ্কারি এটা ছিল অনেক বেশি। তো সেটা কিন্তু এই গত 10 মাসে আমরা কিন্তু দেখতে পাইনি সেরকম। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই যে নতুন করে যে একটা খেলাপি ঋণের তথ্যগুলো জানছি, তো আগে তো সেই তথ্যগুলো জানা যেত না, যে আসলে সত্যি সত্যি ঝুঁকিপূর্ণ ঋণ কত, খেলাপি কত। তো এটা একটা বিষয়। আর আমরা একটু প্রত্যাশা করেছিলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হবে যে এই পুরো ব্যাংক খাত নিয়ে, কিন্তু সেটা না হলেও বাংলাদেশ ব্যাংকের কিন্তু মনিটরিং সুপারভিশন এগুলো বেড়ে গেছে এবং অনেক বেশি তারা কিন্তু এখন সচেতন এবং ব্যাংকগুলোকে কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসছে। সুতরাং এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে 4,20,000 কোটি টাকার মতো যে খেলাপি ঋণ, এবং সেটা অনেকে আশঙ্কা করছেন যে 5 লক্ষ কোটি টাকার মতো হয়ে হয়ে যেতে পারে। তো এখন এই তথ্যগুলো আমাদের জানা যাচ্ছে এবং জানার কারণে কিন্তু আমাদের এখন পদক্ষেপ নেওয়াটা সহজ হবে। তো এটা আমি মনে করি যে একটা বড় অর্জন। মাহফুজ কবির, আমরা দেখতে পাচ্ছি যে 5 কারণে বলা হচ্ছে যে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বাড়ছে। এর মধ্যে পুনর্তফসিল আছে, সময় মতন কিস্তি পরিশোধ না করা সহ বিভিন্ন কারণ রয়েছে। তো কোন কোন কারণগুলো আসলে যদি এখানে পরিবর্তন করা হয় অথবা সংশোধন করা হয়, সেক্ষেত্রে আপনি মনে করেন যে খেলাপি ঋণ কিছুটা হলেও লাগাম টানা যাবে? হ্যাঁ, গত কয়েক বছরে কিন্তু এই যে ব্যাংক খাতের দুর্বলতার অনেক কারণে কিন্তু বাংলাদেশ ব্যাংক এর একটা বড় রকমের মানে নজরদারিহীনতা এবং অনেক সময় স্বেচ্ছাচারিতা এগুলো ছিল। কিন্তু এই মুহূর্তে আসলে বাংলাদেশ ব্যাংক একটা ভালো একটা শক্তিশালী অবস্থান নিয়েছে। কিন্তু যা ক্ষতি হওয়ার তো হয়ে গেছে, যে বড় বড় কেলেঙ্কারি, অর্থ পাচার, সেগুলোর কারণে বা যে
ইচ্ছা মতো আর কি, যে কয়েকটা ব্যাংক সেগুলোকে একদম খালি করে ফেলা সেগুলো হয়েছে। তবে আমার কাছে মনে হয় কি যে পুনঃশ্রেণীকৃতকরণ যেটি, তো সেটার সুযোগটা আসলে আর এখন সবার পাওয়া উচিত না। যারা সত্যি সত্যি ভালো ব্যবসায়ী, তারা যদি কোনো কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, ব্যবসায় তো লাভ ক্ষতি দুটোই হয়, তো এই ক্ষতি হলে তাহলে তার কেস টু কেস বেসিসে যদি তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন এবং তারা আবার নতুন করে ঋণ শোধ করতে পারবেন। এটি ছাড়া আমি মনে করি যে আসলে এই পুরো একটা নতুন করে অ্যাসেসমেন্ট দরকার। মানে বিষয়টা এমন নয় যে আমরা শুধুমাত্র টাকার পরিমাণ জানতে পারলাম যে এত টাকা খেলাপি হয়েছে, কিন্তু আসলে কোন কোন জায়গায় কি কারণে হয়েছে, কোন ব্যবসায় আসলে বেশি ঝুঁকি, তো সেগুলো একটু নির্ধারণ করা দরকার। করে তারপর আমি মনে করি যে একটা নতুন ধরনের একটা গাইডলাইন বা এক ধরনের কর্ম পরিকল্পনা যদি করতে পারে, আমি মনে করি যে হঠাৎ করে আসলে এই পরিস্থিতির উন্নতি হবে না, কিন্তু ধাপে ধাপে এই পরিস্থিতির উন্নতি করা সম্ভব। আর যারা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, তো তাদের বিষয়ে একটু সতর্কতা অবলম্বন করা দরকার, যে তাদেরকে নতুন করে আর বড় আকারের যদি আমরা ঋণ না দেই বা তাদের বিষয়ে যদি আর বেশি একটা সতর্ক পদক্ষেপ নেই, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে ভবিষ্যতে আসলে এর বড় খেলাপি হয়তো হবে না। মাহফুজ কবির, আমরা খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে কিন্তু আইনের প্রয়োগ খুব কমই দেখতে পাই। এক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে ব্যাংকগুলোর সদিচ্ছার অভাব আছে যে আইন প্রয়োগ করে খেলাপি ঋণ আদায়ের বিষয়ে? না, এক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে যে আইন আছে, বিশেষ করে যে অর্থ ঋণ আদালত, তারা যেভাবে কাজ করে সেটা অত্যন্ত ধীরগতির, এবং সেখানে গিয়ে আসলে ব্যাংকের পক্ষে এই যে খেলাপি যেটা হয়ে গেছে সেটা আদায় করা কিন্তু দুঃসাধ্য বিষয়। মানে ইভেন 5-10 কোটি টাকা যে খেলাপি সেটাও আদায় করা অনেক কঠিন। তো এখন এই জায়গাতে আমি মনে করি যে আইনগত পরিবর্তন দরকার, অথবা যদি তা না হয় তাহলে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা সম্ভব। করে কিন্তু খুব দ্রুত আসলে এই যে বড় বড় যে সমস্ত কেলেঙ্কারিগুলো হয়েছে, তো তাদের কাছ থেকে আসলে এই অর্থ আদায় করা সম্ভব। এখন আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি সেটা আইনগতভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। তার কারণে এখন আমরা হুটহাট করে কিন্তু এই যে সম্পত্তি ক্রোক করছি, তো এবং দেশে বিদেশে জব্দ করা, এটা কিন্তু পরে দেখা যাবে যে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন, চ্যালেঞ্জ করছেন, তখন কিন্তু এই বাংলাদেশ ব্যাংক বা সরকার তখন কিন্তু একটা সমস্যার মধ্যে পড়বে। আমি মনে করি যে এই মুহূর্তে যদি একটা স্পেশাল ট্রাইব্যুনাল করা যায়, অথবা অর্থনীতি আদালতকে শক্তিশালী করা যায় এবং খুব দ্রুত কিছু প্রসিকিউটর নিয়োগ দিয়ে আমি মনে করি যে যদি কিছু ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে সেক্ষেত্রে এই অর্থ আদায় করা সম্ভব। মাহফুজ কবির, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।